আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় জানমাল কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পশু তো জবাই করবেন বাজান গো আমার, যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার, যারা কুরবানি দেবেন নিয়ত সই করা লাগবে যে এই কুরবানি দিতেছি আমি একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহ বলে বান্দারে তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ ওইটা কবুল করব। তুমি কয় লাখ টাকার গরু কুরবানি করেছো আমি আল্লাহ ওইটা দেখবো না। তোমার নিয়ত যদি সই হয় আর কুরবানি যদি একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য হয়, আর টাকাটা যদি হালাল হয় আর নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারো, ওই কুরবানি রক্ত জমিনে পড়ার আগে আমি আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু এমন একটা গরু কেনে 7 জন ভাগে, 3 জন ধরে ধরে টানে, 4 জন পিছন থেকে ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, গরুর শরীরে কোনো গোস্ত নাই, সব হাড় দেখা যায়। ইমাম সাহেব বলে ভাই এমন দুর্বল গাভী জবাই করলে হবে না, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। আছে না ভাই? আছে না? আপনাদের কুড়িগ্রামে অবশ্য ভুরুঙ্গামারির মানুষ তো টাকাওয়ালা, এদিকে এগুলো নাই, বর্ডার কাছেই তো প্রচুর টাকা আছে আপনাদের, না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো বাজান গো আমার, কুরবানি একটু সুন্দর হওয়ার দরকার আছে না নাই? ওগুলো যেগুলো মনে করেন বয়স্ক গাবি জবাই করবে, গোস্ত টান দেবেন, এর থেকে চলে যাবি নাকি শুনি ছেড়ে দিলে আসবি আবার আন্ধার বাড়ি। কথা কোন ঠিক কিনা? ভাই রাগ করবেন না, মন খারাপ করবেন না। আল্লাহ ডেকে বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। তাই বলে 5 লাখ টাকার একটা গরু নিয়ে আসা রাস্তার মনে বাঁধে রাখবেন ফুলের মালা দিয়া, আর মানুষকে দেখাবেন যে দেখো কার গরু। কয় তালুকদারের কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই তালুকদার সাহেব, জিতেছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায় 1 রানে তো 4 মন গোস্ত। এরকম যারা লোক দেখানোর জন্য কয় মন কি পরিমাণে গোস্ত হবে এরকম হিসাব নিকাশ করে, এদের গোস্ত খাওয়া হবে, কুরবানি কবুল হবে না। আবার অনেকে দেখে হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়, সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেয়, আছে না? যদি বলে হাজি সাহেব আপনি কেন সুদখোরের সাথে কুরবানি, ঘুষখোরের সাথে কুরবানি, বেনামাজির সাথে কুরবানি? বলে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, এই জন্য একটু গরুর গোস্ত পাওয়ার আশায় ভাগে দিতেছি, আমার নিয়ত সই, টাকা হালাল। 6 জন ভাগে দিতেছেন, একজনের নিয়তে ভেজাল থাকলে হবে? কথা কন। 6 জনেরই নিয়ত সই হওয়া লাগবে, 6 জনেরই ইনকাম বৈধ হওয়া লাগবে, সবার নিয়ত হওয়া লাগবে এই কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দিব, কিস্তি তুলে হলেও হবে। এগুলো হবে? টাকা আছে কুরবানি দাও, টাকা নাই দিও না, জোর নাই তো। কথা কয় না? এই জন্য নিয়ত সহি। নিয়ত কি? সহি। টাকা হালাল। কথা কয় না? টাকা আর নামাজি হয়ে মনে যান থাকে। কুরবানির দিন সকাল 9টার দিকে উঠে ব্রাশ ঠেলতেছে, 2 লাখ টাকার গরু কিনছে, ফজর পরেনি, ঈদের নামাজও শেষ, সবার আগে গরুর দড়ি ধরে বসে আছে। এরকম আছে না কুরবানি দাতা? আচ্ছা কোন তো কে বলছে আর কুরবানি কবুল হবে? কে? কোন হুজুর? নাম তো না। ফজর নাই, ঈদের নামাজ নাই, ওই 9টার দিকে উঠে ব্রাশ কইরা গরুর দড়ি ধরে সবার আগে বসে আছে যে গ্রামের সবার আগে জবাই করবে। এগুলো সব কার জন্য? লোক দেখানোর জন্য। কথা কয় না? আর যার নিয়ত সহি, টাকা হালাল, আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো আমার কুরবানি কবুল করো। ইব্রাহিম তার ছেলেকে কুরবানি করতে রাজি আল্লাহর খুশির জন্য, ইসমাইল কুরবানি হতে রাজি আল্লাহকে খুশি করার জন্য, মা হাজেরা তার ছেলেকে কুরবানি করতে রাজি আল্লাহকে খুশি করার জন্য। কি ভদ্র ফ্যামিলি, কি ভিআইপি ফ্যামিলি।
ছেলেও আল্লাহর খুশি চায়, বাবাও আল্লাহর খুশি চায়, মাও আল্লাহর খুশি চায়। আর আপনি আমি কি নিয়ত করি? ভুলভাল নিয়ত। সই হবে তো ইনশাআল্লাহ? যাক, আর কষ্ট দেব না। বিরক্ত হচ্ছেন আপনারা? লিল্লাহি তাকবীর। এরপরে 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ও নবী, আপনি মন খারাপ করবেন না। নবী গো, ওই আবুল আবুদবা সাহেব আপনাকে লেসকাটা বলে, নির্বংশ বলে। ও নবী, মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক নিয়েছি। ও নবী, এই দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার কেউ থাকবে না গো নবী, আপনার ছেলেগুলোকে নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। ফ্রান্সের মানুষেরা যখন রাসূলের কার্টুন প্রদর্শন করলো, দাড়িটা লাগাইয়া নাকটা ব্যাকা করে বলে, ইনি মোহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল কি দেখতে কার্টুনের মতো? আমার রাসূলের কি কোনো ছবি আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে কি সমস্যা আছে? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। হে যুবক, কার স্টাইলে চুল কাটো? কথা কয় না কা? রাসূলকে জীবন আদর্শ হিসেবে মানলে রাসূলের স্টাইলে চুল কাটতে হবে। ওই মেসি নেইমার স্টাইলে চুল কাটতে হবে না। তিরিং বিরিং কাটিং দিয়া চুলের স্টাইল করে বাবার সামনে হাজির। বাবা বলে, এগুলো কি চুল কাটছিস? হ্যাঁ, এই কাটিং। সেলুনে আরো কত কাটিং আছে, এগুলো তো দেইনি। কথা কয় না কে? এরকম আছে না নাই? এমন যুবক আছে, এই সাইডে সব চুল কেটে শেষ, মাঝখানে তেল মোবিল দিয়ে খাড়া করে রাখছে। দেখেন চুলের স্টাইল। আবার অনেকে দেখবেন চুল কাটা পেছনে প্রেমিকার মোবাইল নাম্বার লিখে রাখছে। এরকম দুষ্ট বলা বানাছে না নাই?